হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এখন আছে অফিস থেকে বের হয়ে যাচ্ছে, 7টা বাজে অফিস থেকে বের হলাম। আগে বলছি আমরা যারা চাকরি বা কোনো কোম্পানির আন্ডারে আছে তাদের নিজ কোনো স্বাধীন নেই। কোম্পানি যখন ফ্যাক্টরি যখন ছুটি হয় তখন বের হতে হয়, আর আগে যাওয়ার কোনো অপশন নেই। আর ছুটি বা কোনো কিছু নিতে হলে কোম্পানির কাছ থেকে অবশ্য আগে জানাইতে হবে কোম্পানিকে যে আমার ছুটি লাগবে। সো গাইস, আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আপনাদের ভিডিও কেমন লাগে বা কেমন কোয়ালিটি অবশ্যই জানাবেন। সারাদিন পর যখন অফিস থেকে বের হয় তখন উঠতে মন চায়, যখন ওড়ার মতো। সারাদিন একটা বন্দি থেকে যখন একটা বের হই, আপনারাও জানেন, আপনারা যারা চাকরি করেন কোম্পানি তারা জানেন যে কোম্পানির ডিউটিটা কেমন। আর ডিউটি কোম্পানি হোক, যে জায়গায় হোক, সব জায়গায় একই অবস্থা। শুধু গভর্নমেন্টে যারা আছে তাদের ক্ষেত্রে ভিন্ন রূপ। অনেক জায়গায় সেক্টরে আসছে সপ্তাহে 2 দিন ছুটি, কিন্তু আমাদের সাপ্তাহিক ছুটি হচ্ছে একদিন, ফ্রাইডে। আর আমার সাউন্ড কোয়ালিটি, ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য কি করা যায় সে বিষয়ে একটু জানাবেন। আমার HG ক্যামেরা অন্য কোনো মাইক্রোফোন আছে কিনা অবশ্যই জানাবেন। আর সন্ধ্যার পরে যে কি একটা অবস্থা রাস্তার, এত অটোরিকশা অতিষ্ঠ, নগরবাসী সোজা অতিষ্ঠ করে ফেলছে। এই যে আমরা নগরবাসী যারা আছি তারা অটোরিকশার জন্য অতিষ্ঠ একটা জীবনযাপন করি। এত অটোরিকশা আছে, মানে লিমিটের বাইরে, এখানে কোনো লিমিট নেই। লিমিটের বাইরে অটোরিকশাতে ভরা ঢাকা শহর বর্তমানের অবস্থা। মানুষের হিসাব করতে গেলে, যদি হিসাব করতে যাই, অটোরিকশা বেশি এখন রাস্তার ভিতর কথা বলে যদি, তাহলে আমি ঢাকার সিটির লোকের কথা হিসাব করলে 2 কোটি লোক আছে সামথিং। আর অটোরিকশা যদি রাস্তা হিসেব করে, তার চেয়ে অটোরিকশা বেশি আছে রাস্তায় মানুষের বাসার। আর সাধারণ মানুষের একটা বাহক হচ্ছে অটোরিকশার। শর্ট টাইম বা তাড়াতাড়ি যাওয়ার জন্য বেছে নেয় অটোরিকশা। আর অটোরিকশার ব্রেকিংটা কিন্তু অনেক ডেঞ্জারাস, কারণ হচ্ছে ওরা রানিং, আমাদের বাইকের চেয়ে ওদের পিক আপটা রানিং বেশি। ওরা যখন এক্সেলেটার টান দেয়, মানে টান সাথে সাথে উঠে পড়ে। ডিসি ভোল্টের যে মোটরগুলো আছে, সে মোটরগুলো এমনি শক্তিশালী হয়। ডিসি ভোল্ট এসি ভোল্টের চেয়ে ডিসি ভোল্টের মোটরগুলো শক্তিশালী বেশি হয়। যেমন 12 ভোল্টের একটা মোটর দিয়ে
আপনার অটোরিকশাগুলো চালানো যায় 12 থেকে 48 ভোল্ট পর্যন্ত অটোরিকশাতে ইউজ করা হয়। যাই হোক, সবাই কর্ম করে খেতে হবে, যে যেভাবে আছে সেইভাবে কর্ম করে খাচ্ছে, অটোরিকশা চালায় হোক। কিন্তু এর একটা নির্দিষ্ট একটা লিমিট দরকার ছিল, যে এতগুলো একটা সিরিয়াল নাম্বার বা কোনো কিছু, তাদের আইডি প্রুফ, অটোরিকশা নাম্বার, কোনো কিছু থাকলে তারা যদি কোনো অকারেন্স করে বা কোনো কিছু করে, অবশ্যই তাদেরকে ধরা যাবে। যদি নাম্বারিং করা থাকে বা একটা সরকারিভাবে কোনো কিছু উদ্যোগ নেওয়া থাকে, যে ডিভাইস কোনো রিক্সা যদি মেন রোডে যেসব রোড তাদের জন্য নিষিদ্ধ থাকবে, সেসব রোডে গেলে একটা সিঙ্গেল বা কোনো কিছু দিবে, এরকম সিস্টেম করতে পারলে সেটার জন্য ভালো হতো। তাহলে দেখা যায় যে অনেক সময় অনেক রাত্রিবেলা হলেই দেখা যাবে যে গভীর রাতগুলায় অটোরিকশা সবটি জায়গায় যেখানে প্রবেশ নিষেধ এলাকা আছে, সেখানেও মেন রোড, ফুট ওভার ব্রিজ, সব জায়গায় চলে যায় তারা। যাই হোক, দেখতে পাচ্ছেন, আপনি ভিডিওটা দেখতেছেন যে কি রকম অটোর অবস্থা এখানে, কিছু বলার মতো নেই। এত রিক্সা আমি কখনো দেখিনি ঢাকা শহর। আজকে 14 বছর, প্রায় 13 বছর রানিং চলে আমার মিরপুর আমি আছি 13 বছর। তো মোটামুটি 13 বছরের ভিতরে এত রিক্সা আমি এই 5 আগস্টের পরে যে লক্ষ্য করছি, 1 বছর মূলত এত অটোরিকশা ছিল না এখানে। আর এখন এত অটোরিকশা হয়েছে যে ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি, কেন ভালোবাসো আমার কোথায় তুমি, একলা মাঠে পথিক হয়ে হেঁটে চলেছি একা, আকাশ পানে শুধু তাকিয়ে থাকি, খুঁজে পাই না তোমার দেখা, ঝরে যাওয়া মতন ঝরে গেছি আজ আমি, ভালোবাসো আমার। একটু পরপর ঘড়ি দেখছে যে সময় আসলে কয়টা বাজে বাকি। পথে চলেছে।